ঢেকি তো স্বর্গে গেলেও ধানই ভানে। ধরুনা লাইলা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, হ্যাঁ আমি লুকিয়ে রাখি, গিলটি। আমার নিজের কাছেও এটা মনে হয় যে এর চেয়ে ভালো কেউ আমার সঙ্গী হতে পারতো না। আমার গান যখন বুবলির লিপে যায় তখন ওটা মানুষ খুব এনজয় করে। আপনি তো দেশ বিদেশে প্রচুর স্টেজ শো করেন। তো এমন কি কখনো হয়েছে যে প্রস্তুতি ছাড়াই গান করতে হয়েছে? প্রিপারেশন ছাড়া গান করার মাঝে মাঝে হয়ে যায়, এরকম অনেক ফ্যামিলি ফাংশনস থাকে, এমন অনেক সংগঠনের যে সংগঠনগুলোর অংশ আমি, ওই রকম কিছু গ্যাদারিংস থাকে যেখানে হয়তো আমি প্রস্তুত ছিলাম না, বাট গান গাইতে হবে, মানে ঢেকি তো স্বর্গে গেলেও ধানই ভানে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তো আমাদেরকেও তাই করতে হয় এবং সেটা স্বাচ্ছন্দ্যে আনন্দেই করি। কেউ যখন আমার কাছ থেকে একটা গান শোনার আবদার করে, আমি এটা অনেক বড় অ্যাচিভমেন্ট মনে করি, কারণ আমি তো গানই গাই। ওই ভালো লাগাটুকু যদি কাউকে দিতে পারি, একজনকে দিতে পারলেও আমার সার্থকতা আসে। আপনি যদি কোকিল হতেন তো কোন শিল্পীর সুর চুরি করে কিংবা গলা নিয়ে গান গাইতেন? অনেকের, শ্রদ্ধেয় রুনা লাইলা ম্যাডাম, সাবিনা ইয়াসমিন ম্যাডাম, কনক চাপা ম্যাডাম, ন্যান্সি আপু, এলিটা আপু, মানে অনেকে, লিস্ট ইজ এন্ডলেস। আমাদের জিয়া ভাই বাংলাদেশের প্রমিনেন্ট একজন জার্নালিস্ট। নিউজ হওয়ার ভয়ে তার কাছ থেকে কখনো কোনো কিছু লুকিয়ে রেখেছেন কিনা? অনেক কিছু অনেক কিছু লুকিয়ে রাখি। বিশেষ করে আমার কলিগস যারা আমার ফ্রেন্ডস আছে, আমাদের ইন্টারাকশনের অনেক কিছু আমি লুকিয়ে রাখি। এমন না যে সেগুলো বললেই সে বা 24 ঘন্টা সে তার পেশার ওই জায়গাটা নিয়েই আছেন, তা না, বাট হ্যাঁ আমি লুকিয়ে রাখি, গিলটি। হাজব্যান্ড জার্নালিস্ট হলে সুবিধা কি আর অসুবিধা কি? অনেক অসুবিধা, সুবিধাও অনেক। আমার পার্টনার আমার কাছে সব, আসলে আমার সেরা বন্ধু, এবং আমার লাইফে আল্লাহ আমার জন্য যাকে নির্ধারণ করেছে, আমার নিজের কাছেও এটা মনে হয় যে এর চেয়ে ভালো কেউ আমার সঙ্গী হতে পারতো না, এবং আমি সার্থক, ওর মতন একজন সঙ্গী আমার আছে। আসলে মন্দ তো সব কিছুতেই থাকবে, ওদিকে আমরা না যাই, আমরা ভালোটাই সেলিব্রেট করি। আপনার গানের সঙ্গে বাংলাদেশের অনেক নায়িকাই ঠোঁট মিলিয়েছেন। তো সেখান থেকে যদি জানতে চাই যে এমন কোন নায়িকা যার যার ঠোঁটে আপনার গানটা গেলে বা আপনি দেখার পরে মনে হয় যে না, এটাই পারফেক্ট? এমন অনেকেই আছে যাদের সঙ্গে আমার সৌভাগ্য হয়নি এখনও তাদের জন্য গাইবার। তবে যারা গেয়েছেন, আমি তো এসেছি কত 15-16 বছর, তো এই কম সময়ে খুব একটা যে রেঞ্জের, মানে ভ্যারাইটি অফ অ্যাক্ট্রেসেসের জন্য আমি গাইতে পেরেছি তা না। তবে অডিয়েন্স আমাকে বলে যে আমার গান যখন বুবলির লিপে যায় তখন ওটা মানুষ খুব এনজয় করে এবং রিলেট করতে পারে, যেটা আমার কাছে অনেক বড় একটা কমপ্লিমেন্ট। কারণ আমাদেরও অগ্রজ যারা, তারাও কিন্তু এরকম অনেক জুটি আছে, যেমন রুনা ম্যাডাম, ববিতা ম্যাডামের গান আমার খুব ভালো লাগতো, বা শাবানা আপার সঙ্গে যখন এরকম রুনা ম্যাডামের কিছু গান আছে, সাবিনা আপার কিছু গান আছে, হ্যাঁ শাবনুরের সাথে যেমন কনক চাপা ম্যাডামের কিছু গান আছে। তো এই পেয়ারিংগুলো হলে অডিয়েন্স যখন বলে যে এই পেয়ারগুলো ভাল লাগে, তখন না মানে মনে হয় যে প্লেব্যাকের সার্থকতা বা গান গাওয়ার সার্থকতা থাকে।